চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। দেখো, এটা কিন্তু রবিবারের ভিডিওর ক্লিপই আমি তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। বাজার থেকে আমি কি কি জিনিস, মাছ মানে রকম মাছ নিয়ে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। 2 রকম মাছ আর মাংস নিয়ে এসেছিলাম, সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, তাই আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর মাছ নিয়ে এসেছিলাম পাঙ্খা মাছ আর কাতলা মাছ, আর সঙ্গে নিয়ে এসেছিলাম মাংস। সেটাকেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে, কারণ কালকে আমি কি করবো কিন্তু শিবরাত্রির বার পালন, তাই আজকে এইসব কিছুই খাবো না, আজকে নিরামিষ খাবো। আর তাই কালকেও তো খাওয়া হবে না, তাই এইটা ফ্রিজের মধ্যে ভালো করে ধুয়ে রেখে দেবো। চলো, আবার সকালবেলা চলে এলাম তোমাদের সাথে, মানে সোমবার সকালবেলা চলে এসেছি তোমাদের সাথে। আজ আমি কিন্তু শিবরাত্রি পালন করব। আর দেখো, সকালবেলা উঠে রান্না করছিলাম, তাই সকালবেলার ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। এখনও কিন্তু রোদ সেরমভাবে ফোটেনি, এখনও সূর্যের আলোটাও সেরমভাবে দেখা যাচ্ছে না, তাই অন্ধকার অন্ধকার লাগছে। আর দেখো, কুয়াশা হালকা পরিমাণে আছে। আর এদিকে আমি কুমড়োর তরকারিটা করে নিচ্ছি। কুমড়োর তরকারিটা, কারণ তোমাদের দাদা ভাইও ভাত খাবে না বললো, তাই ওর জন্য নিরামিষই করে নেব, আর আমাদেরও ওই একেবারে তরকারি করে নেব। আর আজকে শিবরাত্রির পালন করেছি, আর আমরা তো ভাত খাবো না, শিবের মাথায় জল ঢালবো, তাই আমরা আজকে ভাত খাবো না। এদিকে দেখো, কুমড়োর তরকারিটা কিন্তু আমি ঠান্ডা করতে দিয়ে রেখে দিয়েছি, কারণ টিফিনে যেহেতু নিয়ে যাবে, তাই ঠান্ডা করে করে রাখতে হবে। আর এদিকে কিন্তু আমি কুমড়োর তরকারিটা আরেক জায়গায় ঢেলে রেখেছি আমাদের জন্য, যাতে দুপুরবেলাও গরম থাকে। এদিকে দেখো, সুজি করে নিচ্ছি কড়ার মধ্যে, কারণ তোমাদের দাদাভাইকেও একটু দেবো, তাই সব কিছুই সকাল সকাল রেডি করে নিলাম। আর আমাদের জন্য পরে করে নেব পরোটা, আর তোমাদের দাদাভাইয়ের জন্য করেছি রুটি। দেখো, আর এদিকে কিন্তু আমার মেয়ে আজকে বিছানাটা গুছিয়ে দিয়েছে আর রগটাও মুছে ফেলেছে ঘরে, তাই আমাকে আজ কিছুই করতে হচ্ছিল না। চলো, আমি একটু বাজারে যাব, মানে বাজার বলতে আমাদের সামনের যে বাজারটা আছে সেখানেই যাব। শিবরাত্রির বারে যা যা লাগবে সেটাই নিয়ে আসার জন্য বেরিয়ে পড়েছি। চলো, ওদিকে আমার মেয়ে কিন্তু রগটা মুছে ফেলছে, আর আমি এদিকে যা যা লাগবে সেগুলোই নিয়ে আসার জন্য বেরিয়ে পড়েছি। এদিকে দেখো, সাইকেলটাও বের করে নিয়েছি। আর চলো, একেবারে বাজার করে নিয়ে চলে এলাম। আর এবারে দেখো, শিবরাত্রির বারে এটা আমাদের শিব ঠাকুরের মন্দির। আর আমি এবার জল ঢেলে চলে এলাম। জল ঢেলে আমার মেয়েও করেছিল, আমার মেয়ে তো ক্যামেরার মধ্যে আসতে চায় না, তাই ওকেও আমি দেখাতে পারলাম না, ওই ভিডিওটা আমাকে শ্যুট করে দিচ্ছিল। দেখো, শিবের মন্দিরটা আমাদের এখানে কত সুন্দর, পাশে কিন্তু শীতলা মার, ওখানে দুর্গা ঠাকুরের, আর ওদিকে রক্ষাকালী মায়ের, ওদিকে বড় বাবার সবই এখানে মন্দির আছে। তা সেখানে একটু একটু করে আমরা জল ঢেলে বাড়ির দিকে চলে আসছি। দেখো, আর গল্প করতে করতে আসছি, পিছনে কিন্তু আমার মেয়ে আছে আর আমার জায়েরও মেয়ে আছে, দুজনে মিলে গল্প করতে করতে আসছে, আর আমি কিন্তু আগে আগে আসছি। চলো, একেবারে রাতের বেলা চলে এলাম তোমাদের সাথে কথা বলার জন্য। দেখো, নিরামিষ করে নিচ্ছি ডালিয়া, এদিকে ডালিয়া নয়, ওটা কি বলে, সামাদানা, সামাদানা করছি। আর ওদিকে সবজিগুলো কেটে নিয়েছি যা যা দেবো। আর সামাদানা আর ডালটাকে হালকা করে ভেজে নিয়েছি, অল্প করে ভেজে নিয়ে জল দিয়ে ধুয়ে রেখেছি। এদিকে দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, আর সবজিগুলো ভেজে নিচ্ছি অল্প করে। আর ভালো মতো করে ভেজে নিয়ে এর মধ্যে কিন্তু একটু আদা কুচিয়ে, আদা একটু বেটে দেবো না, একটু হালকা করে ঝিরঝিরি করে চিড়ে, মানে করে দিয়ে দেবো চেঁচে। আর দেখো, সবজিগুলো মোটামুটি ভালো করে ভেজে নিচ্ছি। না ভাজলে কি বলো তো, একটু খেতে কেমন কেমন লাগে, তাই ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো একটু আদা কোচানো, ওই দেখো দেখেছো, আদাটা দিয়ে দিলাম। চলো, ডালিয়াগুলো দিয়ে, ডালিয়া বারবার ডালিয়া বলে ফেলছি গো, এটা তো সামাদানা বলে এখানে। আর ওদিকে ছিল মুগের ডাল, ওটাই দিয়ে ভালো করে একটুখানি ভেজে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবারে ভালো করে ভাজার পরে ওর মধ্যে জল দিয়ে দেব।
জল দিয়ে ভালো করে একটু সেদ্ধ করতে দিয়ে দেবো। দেখো ভালো করে না ভেজে নিলে একটু কেমন কেমন লাগে, তাই কড়ার মধ্যে কিন্তু আমি ভালো করে ভেজিয়ে নিচ্ছি। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব চ্যানেলটিকে করে দিও, আর কমেন্টে জানিও কোথায় ভুল ত্রুটি হচ্ছে, তাহলে আমার একটু বোঝার মানে সুবিধা হয়। দেখো ডালিয়াটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো আমার মেয়েকে কিন্তু এবার আমি খেতে দিয়ে দেব। তার জন্য আমি এখানে একটু ঘিও দিয়ে দিচ্ছি ওর সাথে। ঘি দিলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে, তাই একটু ঘিটাও বের করে দিয়ে নিলাম। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে একটু আমাকে কমেন্টে জানিও, আর কমেন্টে জানালে আমি একটু বুঝতে পারবো। লাইক কমেন্ট শেয়ারটা করে দিও, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। টাটা, বাই বাই।